সম্মানিত চাষি ভাইরা, আলুর বীজ বপন করার পর এখন আমাদের আলুর গাছ মাটি থেকে বেরিয়ে আসতে শুরু করেছে এবং অনেকটা বড় হয়ে গেছে। তো এখন আমাদের প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে আলুর প্রথম স্প্রে দিতে হবে। তো আলুতে আমরা প্রথম স্প্রে কখন করব, অর্থাৎ কতদিন বয়সে করব এবং তার সাথে আমরা কোন কোন মেডিসিন মেশাবো এবং কি পরিমাণে প্রয়োগ করব, অর্থাৎ আলুতে আমাদের প্রথম স্প্রেতে কোন কোন মেডিসিন প্রয়োগ করার সবথেকে গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনি যদি একজন আলু চাষি হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার আলু চাষের অভিজ্ঞতাকে বৃদ্ধি করার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আলু চাষের প্রথম স্প্রেতে আমরা কোন কোন মেডিসিন কী পরিমাণে কখন প্রয়োগ করব সে সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি তথ্য। তো আশা রাখছি আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আপনি বিস্তারিত বিষয় জানতে পারবেন। চলুন শুরু করি। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আলু চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো পরিচর্যা, কোন সময়ে কি মেডিসিন ব্যবহার করবেন, দ্রুত ফলন কিভাবে বৃদ্ধি করবেন, ফলের সাইজ বৃদ্ধি করতে কোন কোন মেডিসিন ব্যবহার করবেন, সমস্ত রকম ভিডিও পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, প্রথমেই আমরা আলোচনা করব যে আলুর বীজ জমিতে বপন করার পর যখন চারাগুলো গজাবে তারপর কতদিন বয়সে আমাদের প্রথম স্প্রে করতে হবে। সেটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আলুতে প্রথম স্প্রে করার আগে আমাদের যে বিষয়টি ভাবতে হবে সেটি হচ্ছে আপনার এলাকার আবহাওয়া কী পরিস্থিতি রয়েছে সেটির ওপর ভিত্তি করে কিন্তু আপনাকে আলুর গাছে প্রথম স্প্রে করতে হবে। এমন না যে 10 দিন কি 15 দিনের মধ্যেই আপনাকে প্রথম স্প্রে করতে হবে, সেটি অবশ্যই আপনার এলাকার আবহাওয়ার ওপর ভিত্তি করে ব্যবহার করতে হবে। আমাদের আলুতে প্রথম যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে রয়েছে ছত্রাকনাশক এবং কীটনাশক। এই ছত্রাকনাশক আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের আলু গাছের ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা ছত্রাকের আক্রমণ অলরেডি হয়ে যায়। তো যেহেতু এ সময় আমাদের আলু গাছে কোনো রকম রোগ বা পোকার আক্রমণ হয়নি, তাই আমরা কোনো রকম রোগ সারার উদ্দেশ্যে মেডিসিনগুলো ব্যবহার করব না। এবার আমরা এই সময় যে মেডিসিনগুলো ব্যবহার করব সেই মেডিসিনগুলো ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমাদের আলুতে যাতে পরবর্তীতে কোনো রকম রোগ এবং পোকামাকড় আক্রমণ করতে না পারে আমাদের আলুর গাছে, অর্থাৎ প্রতিরোধমূলক পরিচর্যা আমাদের এই সময় করতে হবে। আমি বরাবরই আপনাদেরকে বলে থাকি যে প্রতিরোধের চেয়ে প্রতিরোধকমূলক ব্যবস্থা করাই প্রথম থেকে উত্তম। তো প্রতিরোধমূলক পরিচর্যার জন্য আমাদের এই সময় যে মেডিসিনগুলো নিতে হবে সেই মেডিসিনগুলো অবশ্যই আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করব সেগুলো প্রতিরোধমূলক পরিচর্যা করার জন্য এ সময় মেডিসিনগুলো প্রয়োগ করতে হবে। অবশ্যই আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করব সেগুলো যেন প্রতিরোধমূলক পরিচর্যার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই উদ্দেশ্যে আমাদের মেডিসিনগুলো নিতে হবে। সম্মানিত চাষি ভাইরা, আমরা অনেকে আছি যে আলু চাষ করছি কিন্তু এখন আমরা কোন মেডিসিনগুলো ব্যবহার করব আমরা বুঝতে পারি না। তাই আমরা কীটনাশকের দোকানে যাই এবং দোকানে গিয়ে বলি যে আমাদেরকে আলুর গাছের স্প্রে করার জন্য মেডিসিন দেন। দোকানদার আমাদেরকে যে ওষুধগুলো প্রয়োগ করার জন্য দেয় সেগুলো আমরা প্রয়োগ করি। দেখা যায় সেখানে সিস্টেমিক এবং কন্ট্রাক্ট এই দুই ধরনের মেডিসিন দেওয়া থাকে এবং আমরা সেগুলো স্প্রে করি। দেখা যায় যেগুলো আমরা প্রয়োজন সেগুলো প্রয়োগ করি এবং যেগুলো প্রয়োজন নাই সেগুলো কিন্তু আমরা প্রয়োগ করি। এতে আমাদের খরচটা অনেক বেড়ে যায়। তারই প্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই সময়ে আলুতে প্রথম স্প্রে করার জন্য ছত্রাকনাশক বা কীটনাশক যেটি বলুন, এই মেডিসিনগুলো আমরা বাজারে দুই ধরনের পেয়ে থাকি। একটি হচ্ছে কন্ট্রাক্ট ছত্রাকনাশক বা কীটনাশক, আর একটি হচ্ছে সিস্টেমিক ছত্রাকনাশক বা কীটনাশক। তো এই কন্ট্রাক্ট মেডিসিনগুলো আমরা কখন ব্যবহার করব এবং সিস্টেমিক মেডিসিনগুলো কখন ব্যবহার করব সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত চাষি ভাইরা, যেহেতু আমাদের আলু গাছ অল্প কিছুদিনের মধ্যেই মাটি থেকে বের হয়েছে এবং গাছগুলো সুস্থ এবং সবল আছে, এখন পর্যন্ত কোনো রকম রোগ এবং পোকামাকড় আক্রমণ হয়নি, তাই এ সময় আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা করব।
আর এই প্রতিরোধমূলক ব্যবস্থা করার জন্য আমাদের যে মেডিসিনগুলো নিতে হবে সেগুলোর মধ্যে যে মেডিসিনগুলো হচ্ছে কন্টাক্ট ছত্রাকনাশক এবং কীটনাশক। কন্টাক্ট ছত্রাকনাশকগুলো যেগুলো আমরা বাজারে পাই সেগুলোর মধ্যে আমাদের বেছে নিতে হবে এ সময় আলুর জন্য প্রথম স্প্রে করার জন্য। আর যখন আলুর গাছে অলরেডি ছত্রাক আক্রমণ হয়ে গেছে, গাছের ক্ষতি হতে শুরু করেছে, এ সময় আমাদেরকে কিন্তু সিস্টেমিক এবং কন্টাক্ট দুই ধরনের মেডিসিন আপনার ব্যবহার করতে পারেন। সম্মানিত চাষি ভাইরা, এবার আলুতে প্রথম স্প্রে করার আগে অবশ্যই আপনাদের এলাকার, অর্থাৎ আপনি যদি প্রথম স্প্রে করতে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনার এলাকার আবহাওয়ার উপর ভিত্তি করে আপনি প্রথম স্প্রে করবেন। সেটি হতে পারে আলু গাছের বয়স 15 দিন পর অথবা 20 থেকে 22 দিন পর। সেটা অবশ্যই নির্ভর করবে আপনার এলাকার আবহাওয়ার উপরে। আপনার এলাকার আবহাওয়া যদি মেঘাচ্ছন্ন বা কুয়াশা আকাশ থাকে তাহলে অবশ্যই আপনাকে আলুর চারাটি মাটি থেকে বেরোনোর পর থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি আবহাওয়া উষ্ণ থাকে, যথেষ্ট পরিমাণে তাপমাত্রা থাকে, তাহলে অবশ্যই 15 থেকে 20 দিন পর আপনি প্রথম স্প্রে করতে পারেন। যেহেতু আমরা ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করার উদ্দেশ্যে ছত্রাকনাশকের ব্যবহার করব, তাই ছত্রাকের আক্রমণ হওয়ার জন্য প্রতিকূল পরিবেশটা আমরা অবশ্যই জেনে রাখব। ছত্রাকের আক্রমণ তখনই আপনার আলুতে হয় যখন আবহাওয়ার তাপমাত্রা অনেকটা নিচে নেমে যায়। সাধারণত দিনের তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা 10 ডিগ্রি নিচে চলে যায়, অর্থাৎ 6 থেকে 8 ডিগ্রির মধ্যে থাকে। তখন ছত্রাকের আক্রমণ হওয়ার সব থেকে সম্ভাবনাটা বেশি থাকে। তো এরকম আবহাওয়া যদি আপনার এলাকা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি দ্রুত ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং নিয়মিত হারে পরিমাণ মতো ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি দিনের তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রির ওপরে থাকে এবং রাতের তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকে তাহলে আপনি অবশ্যই গুরুত্ব দেবেন না ছত্রাকনাশক ব্যবহারে। পারলে হালকা পরিমাণে ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং পারলে অবশ্যই প্রোপিনো গ্রুপের যে কোনো ছত্রাকনাশক যেমন অ্যান্ট্রাকল, এই অ্যান্ট্রাকল আপনি এরকম আবহাওয়ায় ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে আপনার আলু গাছ যথেষ্ট পরিমাণে সবুজ সতেজভাবে বৃদ্ধি হতে থাকবে। আপনার গাছের বৃদ্ধি থেমে যাবে না, গাছ হলদে ভাব ধারণ করবে না, অবশ্যই গাছের সবুজ সতেজ ভাব বজায় রাখবে। অ্যান্ট্রাকল ব্যবহার করার চেষ্টা করবেন। সম্মানিত চাষি ভাইয়েরা, আর যদি আপনার এলাকায় নিম্নমুখী আবহাওয়া থাকে যেমন মেঘাচ্ছন্ন অথবা কুয়াচ্ছন্ন আকাশ থাকে তাহলে আপনি ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক যেমন এসিআই কোম্পানির ইন্ড্রোফিল, বায়ার কোম্পানির ডাইথেন M45, সিল্যান্ড কোম্পানির ম্যাকজেব, এছাড়াও বিভিন্ন কোম্পানির ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক পাওয়া যায়, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর এই ম্যানকোজেব প্রয়োগের মাত্রা প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম। আমি আবারও বলছি, প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম ঔষধ ভালোভাবে মিশিয়ে আপনি স্প্রে করবেন এবং তার সাথে গাছের সবুজ ভাব রাখার জন্য বা সবুজ ভাব ফিরিয়ে আনতে জিঙ্ক ব্যবহার করবেন। আমরা 12% হারে বাজারে যে জিঙ্কগুলো পাই সেই চিলেটেড জিঙ্ক আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। আর এটি ব্যবহার করলে আপনার গাছের দ্রুত সবুজ সতেজ ভাব বৃদ্ধি করবে এবং গাছের চেহারা বৃদ্ধি করবে। আপনি গাছের শিকড় বৃদ্ধি করাতে চাইলে এই স্প্রেতে আপনি অবশ্যই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার প্রথম স্প্রেতে আপনার গাছের পরিস্থিতির ওপর নির্ভর করবে আপনাকে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে। এমন কোনো বিষয় নয় যে আমি যে মেডিসিনগুলো কথা বললাম সেগুলোই ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনারা চিলেটেড জিঙ্ক প্রতি বিঘায় 17 গ্রাম, আমি আবারও বলছি প্রতি বিঘায় 17 গ্রাম এবং হিউমিক অ্যাসিড প্রতি লিটার পানির জন্য 2 থেকে 3 গ্রাম হারে মেশাতে হবে। এছাড়াও এই আলুর গাছে এই নিম্নমুখী আবহাওয়ার কারণে ছোট ছোট মাকড় এবং পাতা ছিদ্রকারী পোকা আক্রমণ করতে পারে। সেজন্য ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক যেমন ইমিটাপ, ট্রিডো প্রতি লিটার পানির জন্য 2 থেকে 3 ml হারে স্প্রে করতে হবে। আমি আবারও বলছি, ইমিডাক্লোপিড গ্রুপের ঔষধ যেমন ইমিটাপ, ট্রিডো প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম হারে স্প্রে করতে হবে। এছাড়াও নিম্নমুখী আবহাওয়ার জন্য গাছকে একটু গরম রাখার জন্য অবশ্যই আপনি সালফার গোত্রের যে কোনো সালফার যেমন সিনজেন্টা কোম্পানির থিওভিট, অটোক্রপ কেয়ার কোম্পানির কুমোলাক্স, এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের সালফার পাওয়া যায়, প্রতি লিটার পানিতে 2.5 থেকে 3 গ্রাম হারে মিশিয়ে আপনি সমস্ত মেডিসিনগুলো, উপরোক্ত যে মেডিসিনগুলো কথা বললাম যেমন ম্যানকোজেব, জিঙ্ক, হিউমিক অ্যাসিড, থিওভিট, এগুলো সমস্ত মেডিসিনগুলো একত্র করে আপনি স্প্রে করতে পারেন। সম্মানিত চাষি ভাইরা,
এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আলুর প্রথম স্প্রে আমরা কোন কোন ছত্রাকনাশক এবং কোন কোন কীটনাশক কী পরিমাণে কখন প্রয়োগ করব, সকল কিছুর বিস্তারিত খুঁটিনাটি তথ্য। এতে যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এ ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আলু চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত কোন কোন পরিচর্যা, কোন সময়ে কী মেডিসিন ব্যবহার করবেন, দ্রুত ফলন বৃদ্ধি এবং ফলনের সাইজ বৃদ্ধি করতে কোন কোন মেডিসিন ব্যবহার করবেন, সমস্ত রকম ভিডিও পেয়ে যাবেন পরবর্তী ভিডিও থেকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কৃষক বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কথা হবে পরবর্তী নতুন অন্য কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।